আল্লাহর কসম করে বলি, ও বাংলার মানুষেরা, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, অবাশশিরিল মুমিনিন, যারা যুদ্ধ করে, যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করতে চায়, যেই সন্তানদের রক্ত 1000-এর উপরে ছোট্ট ছোট্ট বাচ্চার রক্তকে আল্লাহ এই দেশটাকে নতুন করে স্বাধীন করলো, এটা মনে রাখো, আগামী 50 বছর এরকম দুর্বৃত্তায়ন যদি নতুন করে ফিরে আসতে চায়, ভারতের দাদা বাবুরা যদি আর একটাবার বাংলাদেশের দিকে লোলব দৃষ্টি তাকায়, আল্লাহর কসম করে বলি, গতকালকে আমাদের হাফিজুর রহমান বলেছে, প্রতিটা ছাত্রকে আমরা একটা ফৌজদার বানাবো, সৈনিক বানাবো, তাদেরকে ট্রেনিং দেব। আল্লাহ রাসূল বলেছে গজওয়ে হিন্দ হবে, বাংলাদেশের 17 কোটি মুসলমান একজন সৈনিক হয়ে ভারতের বিরুদ্ধে গজওয়ে হিন্দে মোশরিকদের জন্য রক্তকে ওয়াকফ দেওয়া হচ্ছে। আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, আমার বাবার কোলে আমি বলেছিলাম গজওয়ে হিন্দে অংশগ্রহণ করব মোশরিকদের বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলি, যদি কখনো ভারতের বিরুদ্ধে দেশের উপরে আবার রক্তচক্ষু দেখায়, আল্লাহর কসম করে বলি, যারা যারা আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়ে যাবেন, তৎকালীন যাদের পরামর্শেই হোক, এই নিকৃষ্ট একটি কাজ করেছিল, আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করা, কারণ পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইজনই মুসলমান ছিল, তাই নয়? এখানে মুনাফিকি করেছিল মোশরিকের দলেরা। স্বাধীনতার আলোচনা তো আর কোরআনের মাহফিলে হয় না, কিন্তু প্রকৃত স্বাধীনতার কথা বলি। 1965 সালে কিছু যুদ্ধ হয়েছিল পাকিস্তান, তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিল। আমাদের মুরব্বীরা জানবেন, তখন লাহোর থেকে ঢাকা পর্যন্ত সমস্ত এরিয়া একাকার করে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, রাশিয়ার ক্ষমতা ছিল গোটা বিশ্বে। ঠিক এই সোভিয়েত ইউনিয়নের সহায়তা নিয়েছিল মোশরিকেরা, আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুরা। এই দাদাবাবু দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1947 সালে হয়। এরপর থেকে দেশটা যখন ভাগ হলো, তখন থেকে আমাদেরকে শান্তি পেতে দেয় নাই। আজকে 2024 সাল পর্যন্ত শান্তি পেতে দেবে না, আগামী আরও 100 বছর দেবে না। চিৎকার করে বলুন ঠিক কিনা? আসতে বললেন কেন? জানেন, আপনি তো এখানে নামাজ পড়ছেন, মসজিদ, আমার ভাইরা 25 কোটি মুসলমান ভারতের মাটিতে, আমার ভাইয়েরা নামাজ পড়ে, তার মসজিদের সামনে ওরা ঢোল তবলা বাজায়। গত 1 সপ্তাহ আগে ওই ঘটনা ঘটেছে। আমরা আল্লাহ বলছে, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু লিহুদা ওয়াল্লাযিনা আশরাকু। গোটা বিশ্বের মানুষেরা তোমরা দেখতে পাবে, সূরা মাইদার 82 নম্বর আয়াত, তোমরা কি দেখবে? ইমানদারের বিরুদ্ধে সবচাইতে নৃশংস যেই জাতি হবে, তার 2টা জাতি আমার আল্লাহ টার্গেট করে বলেছেন। 1 নাম্বার হলো বনি ইসরাইল ইহুদি গোষ্ঠী, আর 2 নাম্বার হলো মোশরিক গোষ্ঠী। এরা মুসলমানদের বিরুদ্ধে চরম নৃশংস। এই তাদের পরামর্শেই 65 সালে যখন একটা যুদ্ধ হয়েছিল লাহোর টু ঢাকা, তখন যদি সোভিয়েত ইউনিয়ন বন্ধ করে না দিত ওই যুদ্ধটা কৌশল করে, আমরা ঢাকা থেকে লাহোরে যেতাম, মাঝখানে দাদাবাবুরা থাকতো না, সব আমরাই থাকতাম। চিৎকার করে বলতাম আলহামদুলিল্লাহ। কিন্তু সে পথটা তারা করে দেয় নাই, তারা কৌশল অবলম্বন করে 2 দেশটাকে 2 দিকে ফাটিয়েছে। 71-এ এসে প্রতিশোধটা নিল, কৌশল করে আমাদের 2 ভাইকে আলাদা করে দিয়েছিল। যদিও তাদের ভুল ছিল, তারা আমাদেরকে বৈষম্য করেছিল চূড়ান্তভাবে। পশ্চিম পাকিস্তান সেটাও ছিল ইহুদি আর নাসারার মোশরিকদের পরামর্শে। কারণ 2 ভাই যখন এক জায়গায় থাকে, ছোট্টবেলায় কত মোহাব্বত, কিন্তু পরবর্তীতে যখন বউ আসে ঢোকে, অথবা অন্য কোনো মানুষের পরামর্শে সামান্য 1 শতক জায়গা নিয়ে 2 ভাইয়ের এত ভালো সম্পর্ক, 2 ভাই একসঙ্গে বাজারে যেত, 2 ভাই একসঙ্গে মাহফিলে আসতো, 2 ভাই গলাগলি ধরে স্কুল মাদ্রাসায় যেত, ওই 2 ভাইকে নষ্ট করে ফেলে। সেখানে কিছু মুনাফিক নামের ইবলিসের দূষরেরা 2 ভাইয়ের ভিতরে ফাটল ধরায়। চিৎকার করে বলুন ঠিক কিনা? 14 তারিখে যে এহেন কর্মকাণ্ড করেছিল পাকিস্তান, আমরা এটাকে ঘৃণা ভরে স্মরণ করি। এই দিনে আমাদের দেশে
কিছু বুদ্ধিজীবী যারা এই দেশটাকে ভালোভাবে আরও একটু নিয়ে যেতে পারতেন, তাদেরকে এক রাতে শহীদ করে দেওয়া হয়েছিল। এই 14 তারিখ আজকে ছাত্ররা তোমরা জেনে রাখো, এটা শহীদ বুদ্ধিজীবী দিবস। কিন্তু দিবস মনে করেই যে এক ডালা ফুল নিয়ে শহীদ মিনারে যাবা, আল্লাহর কসম করে বলি এর চাইতে বড় শিরক আল্লাহর জমিনের ওপরে আসমানের নিচে আর একটাও নাই। ঠিক বললেন না? ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। এর আগে তো দেখেছেন কত আলেম ওলামা, কত হক্কানি ওলামায়ে কেরাম, কত আল্লাহর দিনের বড় বড় রাহাবাদদেরকে অন্যায়ভাবে নির্যাতনভাবে ভিন্ন বিচারের ব্যবস্থা করে, প্রহসনের বিচারের ব্যবস্থা করে তাদেরকে কিন্তু ফাঁসির কাস্টে অনেককেই ঝুলানো হয়েছিল। এই বাংলার মাটিতে হেন নেককারজনক কর্মকাণ্ড, যেই বাংলার মাটি দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, যেই মাটি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির, যেই মাটি শাহজালালের, যেই মাটি শাহ মখদুমের, যেই মাটি শহীদ আব্দুল মালেকের, যেই মাটি হাজার হাজার হাফেজের রক্তে এই বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল, 4500 হাফেজের রক্ত, হাজার হাজার ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যেই দেশটা স্বাধীন করেছিলাম, এই দেশের মাটিতে ওলামায়ে কেরামদেরকে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছিল শুধু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ব্যাখ্যা করার কারণে। সেই ফাঁসির কাস্টে যেমন মানুষ ঝুলেছিল। মুক্তিযোদ্ধা মুরব্বীদের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, এই প্রোগ্রাম থেকে পরে আমার ওপর অভিযোগ এসেছিল। আমি তাদেরকে একটা কথা বলেছিলাম, মুরব্বীরা আপনারা দেশটা স্বাধীন করেছেন। তখন আমি পত্রিকার সম্পাদক হিসেবে গিয়েছিলাম, আমি আলেম ওলামা হিসেবে আমাকে নেই নাই। তো আমি এই প্রোগ্রামে মুরব্বীদেরকে বলেছিলাম, যদি এখানে মুক্তিযোদ্ধা কোনো মুরব্বী থাকেন, আমি আপনাদের হাতে ভাই ওই দিন বগুড়া মুক্তিযোদ্ধায় বলেছিলাম পিন্টু সাহেবের সামনে, যে আপনার সামনে যে মুক্তিযোদ্ধা করেছেন জীবনটারে বাজি রেখে, চিন্তা করেন নাই বউ বাচ্চার কাছে আল্লাহ আপনাদেরকে আর ফেরত আনবে, এই চিন্তা বাদ দিয়া আপনারা মুক্তিযোদ্ধা করেছেন, এই দেশটারে স্বাধীন করেছেন, হাজারবার মোবারকবাদ জানাই। কিন্তু আপনারে 10,000 20,000 টাকা অনারিয়াম দিয়া হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লোপাট হচ্ছে। একজন প্রকৃত মুক্তিযোদ্ধা তার কলিজায় সহ্য পাওয়ার কথা না। এই লাল সবুজের বাংলাদেশ, এই 56,000 বর্গমাইলের দেশের একটা রেমিটেন্স যোদ্ধা নিজের সন্তানদেরকে রেখে, নিজের বাবার কলিজার টুকরারে রেখে, নিজের বাবা যখন এয়ারপোর্টে তাকে বিদায় করে দিতে যায়, ওই বাবার মুখে বুকে চুম্বন দেয়। সন্তানরে 3 বছরের জন্য বাবা ছাড়তে চায় না। ওই রকম কষ্ট করে এদেশের মাটি থেকে বিদেশের মাটিতে পড়ে থাকে। ঈদের দিন সকালবেলা কলিজার টুকরাদেরকে মোবাইলের স্ক্রিনে দেখে আর চোখের পানি ফেলে। ওই ধরনের কষ্ট করা রেমিটেন্স যোদ্ধারা হাজার হাজার কোটি টাকা এদেশে পাঠালো। আর কত বড় নির্লজ্জ নিকৃষ্ট! স্বাধীনতার স্থপতি দাবি করো, স্বাধীনতার প্রপার্টি দাবি করো, আর স্বাধীনতার বিপক্ষে এদেশের রক্তগুলি বিদেশের মাটিতে পাচার করেছ। 1 লক্ষ নয়, প্রায় 12 থেকে 13 লক্ষ। IMF যদি সত্য কথা বলে থাকে, বাংলাদেশ ব্যাংক যদি সত্য হিসাব দিয়ে থাকে, তুমি 12-13 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করলা। আল্লাহর কসম করে বলি, এই অর্থের কারণে দুনিয়াতে যেমন খাইজুন ফিল হায়াতের দুনিয়া ওমা ফিহা, আল্লাহর আদালতে তোমাদের বিচার হবে। চিৎকার করে বলুন ঠিক কিনা? মুক্তিযোদ্ধাদেরকে বলেছিলাম 20,000 আর 20 লাখ টাকার বাড়ি পেয়ে আপনার 20,000 কোটি টাকা আমার দেশ থেকে পাচার হলো। আল্লাহর কসম করে বলি, 1 টাকা আপনার জন্য হালাল হবে না। এই টাকা আপনার জাহান্নামের কারণ হবে। কারণ এই টাকা নিয়ে যে সইটা করছেন, ওই সইয়ের বিনিময়ে 20,000 কোটি টাকা দেশ থেকে পাচার হচ্ছে। সুতরাং এই দেশ দরদিরা আজকে এসেছে আমাদের কাছে, আমাদেরই সবাই। আমরাই চাচ্ছিলাম যে আল্লাহ এই বিপদ থেকে বাঁচাও। আমরা দোয়া করতাম দিনরাত 24 ঘন্টা। আলেমদেরকে কিভাবে হত্যা করেছে আমি একটা তথ্য আপনাদেরকে বলি। বাংলাদেশে একজন ধনাঢ্য ব্যক্তি, শুধু জামাতে ইসলাম যদি না করতেন, ওনার অন্তত 8টা 10টা 20টা বাড়ি 50টা বাড়ি হতো। এই লোকটাকে, এই যে আপনারা যে কক্সেস বাজার থেকে সেন্ট মার্টিনে যে জাহাজে যাতায়াত করেন, হ্যাঁ, এই মীর কাসেম আলী আপনারা নাম শুনেছেন, ওনাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছিল। ওই মীর কাসেম আলীর একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। তার যে সম্পদ, যখন ওনাকে ফাঁসি হয়, তখনও তার 1000 কোটি টাকার উপরে তার সম্পদ। এত সম্পদওয়ালা মানুষ, উনি হালাল ব্যবসা করতেন, কোনো সময় উনি জাকাত মিস করতেন না। সেই মীর কাসেম আলী এত সম্পদওয়ালা মানুষ, উনি যখন জেলখানায় ছিলেন, একটা ছোট্ট 2 মিনিটে কথা বলি আপনাদের সকলের শিক্ষণীয়। উনি 7 দিনে শুধু 7 সেট জামা, উনি কিন্তু কোটি কোটি
কোটিপতি, কোটি কোটি ডলারের মালিক, মিলিয়ন ডলারের মালিক উনি, অন্তত সেই মানুষটা 7 দিনের 7টা সেট কাপড় নিতেন, জেলখানার ভেতরে থাকতেন। এরপরে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আপনার কি আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না? ওই মানুষটা বলেছিলেন আল্লাহর কসম করে বলি আমার সম্পদের লোভ নাই, আমি সম্পদ জীবনে বহুত ইনকাম করেছি, আমি রব্বে কারিমের কাছে তাহাজ্জুদের মুসল্লাই, আমি চোখটা আল্লাহর কাছে আমার নিজের উন্নত ললাটকে অবনত করে রব্বে কারিমের কুদরতি ফায়ে আমি সেজদা করে বলতাম আল্লাহ তুমি আমার সম্পদ দিয়ে সম্মানিত করেছো, তুমি আমার অন্তরটা ভরে দিয়েছো, আমার কয়েকটা সন্তান দিয়েছো, ওরা নেক সন্তান, ওরা আল্লাহওয়ালা সন্তান, আমাকে সব দিয়েছো, কিন্তু তোমার কাছে তোমার আদরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই দোয়াটা করতো আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমি একটু শাহাদাতের মর্যাদা চাই, আমি শুহাদা হিসেবে কাল কিয়ামতে তোমার দরবারে যখন শাহাদাতের লাইন হবে সকলে নাকি ওই রক্তাক্ত শরীর নিয়ে শাহাদাতের ময়দানে দাঁড়াবে, শাহাদাতের লাইনে দাঁড়াবে। মীর কাসেম রে তুমি কি একটু শাহাদাতের এই আশাটুকু পুরা করতে পারো না? আমি আমার জীবনে এখন প্রায় 60 বছর বয়স, আমি এই যে সারাটা জীবন তাহাজ্জুদের মুসাল্লাই রব্বে কারিমের কাছে দোয়া করতাম। আমার মনে আছে যেই দোয়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বাংলার মাটিতে হাজার হাজার বার এই এরাদা দোয়া করেছে। আমার আব্বা হাফেজ আব্দুল্লাহ ইবনে কাজেম অন্ধ হাফেজ মানুষ, উনি স্বাধীনতার আগ থেকে স্বাধীনতার পর পর্যন্ত মৃত্যু 2018 সালের 21শে ফেব্রুয়ারি পর্যন্ত উনি সারাটা জীবনে এই তামান্না করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহ আমি অন্ধ মানুষ লাঠি ধরতে পারবো না, বন্দুক মারতে পারবো না, কিন্তু তোমার রাসূল বলেছে মান সাআলাল্লাহু শাহাদাহা ফি সিদকিন মিন কলবি, কেউ যদি নিজের আত্মা দিয়া রব্বে কারিমের কাছে শাহাদাতের তামান্না করে, ওমান মাতা আলা ফিরাশাও, সে যদি তার স্ত্রীর কোলে মারা যায়, সে যদি তার স্বামীর কোলে মারা যায়, সে যদি তার সন্তানের কোলেও মারা যায়, আমার আল্লাহ তার শাহাদত হিসেবে কবুল আর মঞ্জুর করে নেবে। সকলে বলুন ইনশাআল্লাহ। এই দোয়া করেছে মীর কাসেম আলী। উনি যখন শাহাদতের ওনার যখন ফাঁসির কাষ্ট হয়ে গেল, ফাঁসির রায় হয়ে যাবে 12টার সময়, তার ছেলেদেরকে 9টার সময় ঢুকানো হয়েছিল, তার ছেলেদেরকে সেনাতিদেরকে মাথায় হাত বুলে মীর কাসেম আলী বলেছিলেন আল্লাহর কসম করে বলি এক জাররা পরিমাণ আমার অন্তরে ভয় নাই, আমি একটু পরিমাণ কোনো আমার অন্তরে দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি রব্বে কারিমের কাছে শাহাদাতের তামান্না করেছিলাম, আমার আল্লাহ আমার শাহাদাতের তামান্না কবুল করেছে। আমি মীর কাসেম আলী একজন রক্ত দিয়ে এই দুনিয়ার থেকে চলে যাব, হাজার হাজার মীর কাসেম আলী বাংলায় তৈরি হবে। এই মীর কাসেম আলীগুলো একদিন এদেশের মাটিতে এদেশের 56,000 বর্গ মাইলকে গোটা বিশ্বের দরবারে আবার সমুন্নত করবে লাল সবুজ পতাকাকে। এই ধরনের অন্যায় অবিচার 17 বছরের নির্যাতন, 15 বছরের নির্যাতন, একদিন বাংলার মানুষ মুক্ত হবে। ওই দিন দেখতে পাবো এদেশে লাল সবুজের পতাকার সঙ্গে আর একটি পতাকা উঠবে, সেই পতাকা হলো আল্লাহ রাসূলের জান্নাতের লিয়াউল হামদের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা। সকলে আমরা ইসলামের ঐক্য তলে হাতে হাত ধরে আল্লাহর ঘরে গদগদ কণ্ঠে সেজদা দেব দিনে 5 বার। এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হবে, আল্লাহওয়ালাদের দ্বারাই জমিন প্রতিষ্ঠিত হবে, যারা দেশে ইসলামী আইন চায়, যারা দেশে ইসলামটাকে দেখতে ভালোবাসে। আমাদের ভাইয়েরা আজকে আমাদের কাছে এসেছে, বুকটা বড় ভরে গেছে, কিন্তু এই ভাইদেরকে দেখা যেত না, জেলের কাস্টে তাদেরকে ভরে রাখতো। এদেশে 5,000-এর উপরে মানুষকে একের পর এক গুম করেছে। সকালবেলা ছোট্ট কলিজার টুকরা বাবার কলিজার টুকরার বুকে চুম্বন দিয়ে মুখে চুম্বন দিয়ে গেছে, ওই বাবা আর বিকেলে ফিরে আসে নাই। এরকম 15 বছর ওই সন্তানটা 5 বছরে বাবারে হারাইছিল। যখন আজকে যে স্বাধীন হলো তখন ওই মেয়েটার বয়স 20 বছর। চোখের পানি ফেলে আর বলে যদি এই স্বাধীনতাটা আগে হতো, আমার আব্বা সকালে কপালে চুম্বন দিয়ে চলে গেছে, আজ পর্যন্ত জানি না আমার আব্বা পৃথিবীর কোথাও বেঁচে আছে নাকি বেঁচে নাই। এই কষ্ট আর কতটা কষ্ট, 5,500 10,000 মানুষের রক্ত নিয়েছ। পৃথিবী তোমারে গজব দিচ্ছে, 228টি দেশের একটা দেশও তোমারে দেয় না, এক মুহূর্তের জন্য তোমারে শেল্টার দেয় না। তোমার মেরে মারা বাঁচার চাইতে তোমার আত্মহত্যা করা উচিত। তুমি কেন দুনিয়ার জমিনে বেঁচে আছো? আল্লাহর কসম করে বলি এ জমিন আল্লাহওয়ালাদের জমিন, এ জমিন এদেশের দরদিদের জমিন, তাদের কাছে আবার ফেরত যাবে। আর সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইরা
আমি কথা প্রসঙ্গে এইটুকু আপনাদেরকে শুধু বললাম, আল্লাহ যেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করে। আজকে এই লিডারগুলো যদি দাঁড়ায়, আমি একটা জিনিস শুধু আশা করব তাদের কাছে, আল্লাহর কসম করে বলি, শুধু 15টা বছরের শিক্ষা গ্রহণ করবেন, এটা নিয়ে আগামীতে চলবেন। আল্লাহর কসম করে বলি, ও বাংলার মানুষেরা, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, অবাশশিরিল মুমিনিন, যারা যুদ্ধ করে, যারা আল্লাহর দ্বীনের জন্য শাহাদাত বরণ করতে চায়, যেই সন্তানদের রক্ত 1000-এর উপরে ছোট্ট ছোট্ট বাচ্চার রক্তকে আল্লাহ এই দেশটাকে নতুন করে স্বাধীন করলো, এটা মনে রাখো, আগামী 50 বছর এরকম দুর্বৃত্তায়ন যদি নতুন করে ফিরে আসতে চায়, ভারতের দাদা বাবুরা যদি আর একটাবার বাংলাদেশের দিকে লোলভ দৃষ্টি তাকায়, আল্লাহর কসম করে বলি, গতকালকে আমাদের হাফিজুর রহমান বলেছে, প্রতিটা ছাত্রকে আমরা একটা ফৌজদার বানাবো, সৈনিক বানাবো, তাদেরকে ট্রেনিং দেব। আল্লাহ রাসূল বলেছে গজওয়ায়ে হিন্দ হবে, বাংলাদেশের 17 কোটি মুসলমান একজন সৈনিক হয়ে ভারতের বিরুদ্ধে গজওয়ায়ে হিন্দে মুশরিকদের জন্য রক্তকে ওয়াকফ দেওয়া হচ্ছে। আমি যেদিন থেকে বুঝতে শিখেছি, আমার বাবার কোলে আমি বলেছিলাম গজওয়ায়ে হিন্দে অংশগ্রহণ করব মুশরিকদের বিরুদ্ধে। আল্লাহর কসম করে বলি, যদি কখনো ভারতের বিরুদ্ধে দেশের উপরে আবার রক্তচক্ষু দেখায়, আল্লাহর কসম করে বলি, যারা যারা আল্লাহর দ্বীনের জন্য দাঁড়িয়ে যাবেন, 2 হাত তুলে আমার আল্লাহরে দেখিয়ে দেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ভারতের মাটি থেকে লোলভ দৃষ্টি তাকায়, একজন আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের জন্য রেডি হয়ে যান। যেই শাহাদাত বরণ করবে, তারে আল্লাহ জান্নাতের মেহমান করে নেবে। চিৎকার করে বলুন ইনশাআল্লাহ।